সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে। তো আগের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো যে বাবার বাড়ি থেকে আমরা চলে এসেছি। আজ 3 দিন হয়ে গেল। তো রেগুলার তো ভিডিও দেওয়া হয় না এখানে, কারণ আমি পেরে উঠি না রেগুলার ভিডিও দেওয়াটা। তো বহু কাজ কর্ম সমস্ত পড়ে আছে, কত কিছু যে গোছাতে হবে তার সীমা নেই। মানে খুব তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলোকে করছি, আর আমাকে করতেও হচ্ছে। তো ছেলে দেখো সকালবেলা উঠেছে, ওঠার পরে ওকে ব্রাশ টাশ করিয়ে দিয়েছি। আর তারপরে আমি দেখলাম যে হঠাৎ করে মনে পড়লো যে এই দিন আমি আসছিলাম, মানে আমি যখন বাড়িতে ঢুকছি তখন দেখছি নিচটা পুরো সাদা হয়ে গেছে, মানে সজনে ফুলে। তো আমার এত ভালো লাগছিল, মানে সেই দিন যেন কুড়িয়ে রাখতে পারলে মানে বাঁচি, এরকম একটা মানে প্রচুর সাদা হয়েছিল পুরো নিচটা। কিন্তু আজকে যখন আমি সকালবেলা আমার মনে যখন হয়েছিল যে যাই, যখন সকালবেলা গেলাম তখন দেখতে পেলাম যে না, সেরকম একটা পড়ে নেই। তবুও মানে ভেবেছি যে এই ফুল দিয়ে বড়া ভাজা খাবো, মানে নিজে ওই কলাইগুলো বেটে মানে ডাল বেটে খাবো। তো সেটা ভেবেই আমি বলি যতগুলো পাবো তুলে নিয়ে আসবো। আর সব তো নেওয়া যাচ্ছে না, দেখলাম যে কতগুলো হয়তো আগের পড়েছিল। তো সকাল সকাল যেহেতু গেছি, তো দেখলাম যে ঝরঝর করে পড়ছে, আমি তুলছি আবার আমার মাথার ওপরে, পিঠের ওপরে, হাতের ওপরে পড়ছে। ওগুলো তো সারাদিনই পড়তে থাকে, প্রায় একটা সকালবেলাটা একটু বেশি পড়ে। তো দেখলাম যে এই যে অনেকগুলোই ফুল আমি পেয়েছি আর কি, বড়া খাওয়ার মতো, আমাদের 3জনের বড়া খাওয়ার মতো যথেষ্ট। তো দেখো ডালটা ভিজিয়ে দিয়েছিলাম, আর ডালটা আমি একটু হালকা গরম জল করে তাতে ভিজিয়ে দিয়েছিলাম। আর সাথে চা করছি, কারণ আজকে মিস্ত্রিরা আসছে আর কি, মিস্ত্রিদেরও চা দিতে হবে। 3জনের মিস্ত্রি আছে, তো আমরা 2জন ওই করে 5 কাপ চা বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের গাছের আদা, আমাদের ওই বাড়িটাতে যেখানে তোমরা দেখতে পেলে যে আদা গাছ ছিল, তো সেই আদাগুলো একটু দেখলাম বড় হয়েছে, তো সেই আদাই এগুলো। আমরা নিজেরা 2 কাপ চা নিয়ে নিয়েছিলাম, আর বাবুর জন্য দুধ দিয়ে, বাড়ির দুধটা একটু রেখেছি, আর দুধ দিয়ে পিডিয়াশিওর দিয়ে দিয়েছি। ও সুন্দর খেয়ে নেয়, একা একাই খেতে পারে, এখন কোনো সমস্যাই নেই। চা খেতে খেতে ভাতটা বসিয়ে দিয়ে রেখেছিলাম, কারণ ছেলেপেলে তো স্কুল আছে, বরকেও বেরোতে হবে। আর দুধটা গরম করে রেখে দিয়েছিলাম সাইডে, ওটা এখন আমি ঘরের ভেতরে এনে ওটা গরম ছিল আর রাখার জায়গা ছিল না, তো এখন জায়গাটা একটু ফাঁকা করেছি, তো দুধটা ভেতরে এনে পরে রাখবো আমি। আর বর বাজার টাজার কিছুটা করে নিয়ে এসেছে, কারণ আমি যেহেতু এসেছি সেরকম মশলাপাতি কোনো বাজার ছিল না। একটা দিন কোনো রকমে, মানে মাঝে একটা রাত কোনো রকমে কাটিয়েছি, যাই হোক করে। আর এই যে দেখো সবজি টবজি কিছুটা আরও নিয়ে এসেছে, মাছ টাছ কিছুটা নিয়ে এসেছে। আর এই টিফিন বাটিগুলো আজকে কত দিন থেকে পড়ে আছে ঝুড়ির মধ্যে, একদিন ইউজ হয় তো সারাটা মাস পড়ে থাকে এরকম। তারপরে আমি ভাবছি যখন ইউজ হবে তখনই বের করব, আর তাছাড়া বের করব না। বর বাজার থেকে কুল নিয়ে এসেছিলো, আর কুল খেতে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। আর যে সর্ষের তেলটা দেখালাম সেটা বাবুর গায়ে মাখার জন্য আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। আমি যখনই যাই বা ওর বাবা যখনই যায় তখনই নিয়ে আসে। তো সজনে ফুলে বড়া করব বলে সজনে ফুলটাকে বেশ কয়েকবার ভালো করে ধুয়েছি, কারণ মাটিতে পড়ে তো অনেক অনেক নোংরা থাকে। তো দেখো সমস্তটা রেডি করে নিয়েছি একেবারে। জামা কাপড়গুলো ধোবো না, কিন্তু সবগুলো গোছগাছ করার পরে প্রথমে ভেবেছিলাম যে জামা কাপড়গুলো ধোবো না, তো ভাবলাম যে না, জামা কাপড়গুলো আগে ধুয়েই নিই, তারপর অন্যান্য কিছু গুছিয়ে নেব। তো এই যে রসুনটাও হাতে করে নিয়ে এসেছি, রসুনটা একটু রোদে রেখে দেবো। আর রোদে রেখে দিলে রসুনটা বেশ মচমচে থাকবে, তো ভালো থাকবে অনেকক্ষণ পর্যন্ত, মানে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে রসুনটা, রোদে রেখে দিলে সুন্দর থাকবে।
মচমচে করে একদম শুকনো করে নিলে অনেক দিন থাকবে, ওই কটা রসুনই চলে যাবে, কারণ আমরা তো 3জন মানুষ, বেশি রসুন লাগে না। আর বেশি রসুন আনতে পারিনি, যে কটা এনেছি ও কটাতেই অনেক দিন চলে যাবে 3জনের। আর এই যে কিছু কিছু জামা কাপড় পরিষ্কার করে নিয়েছি, গরম পোশাক যেহেতু উঠিয়ে ফেলবো। বেডশিটের ওপরে এগুলো পাতা ছিল যখন আসি, একটা ব্ল্যাঙ্কেট পাতা ছিল। আর এই যে বাবুর যত সব জামা কাপড়গুলো ছিল, ওর বাবার যে জামা কাপড় ছিল, এবার সব মেলে দেবো। ধুয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তো এগুলো একটু মেলে দিই। ওপর থেকে অল্প কিছু জামা কাপড় নিয়ে এসেছিলাম, যেগুলো শুকনো হয়েছিল, আর বাকিটা শুকনো হয়নি। তো আজকে আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘলা করেছিল, তো ভাবলাম যে থাক তবুও, যে বাবুকে নিয়ে আসবো, তারপরে জামা কাপড়গুলো তুলে ফেলবো। কারণ অল্প কিছু জামা কাপড় আরও আছে ওপরে, যেগুলোর বাবুর যে হয়তো ছোট ছোট প্যান্টগুলোর মানে গার্ডারগুলো একটু বেশ মোটা, তো ওর বাবা সোয়েটার ফোয়েটার ধুয়েছি, তো সেগুলো পরে নিয়ে আসবো এটা ভেবে রাখলাম। আর তারপরে দেখলাম হাতের একদম নেল পলিশটা একদম চটে গেছে, মানে যেদিন পরে এসেছিলাম তারপরে তো এসে কাজকর্মের শেষ নেই, তো ভাবলাম যে একটু নেল পলিশটা পরে নিই, তো সেই জন্য একটু নেল পলিশটা একটু লাগিয়ে নিচ্ছিলাম। খুব সচরাচর আমি নেল পলিশ সত্যি পরি না, কারণ যখন খুব মন চায় তখনই পরি, বা কোথাও যাওয়ার সময়, যেদিন আমি বাবার বাড়িতে বের হচ্ছিলাম মনে হচ্ছিল যে নেল পলিশটা পরি, কিন্তু এতটাই তাড়াহুড়ো, 4টে বেরোবো, 3:30-র সময় স্নান করেছি, তাহলে আর সাজবো কোথায় বলো। তো চলো ঠিক আছে, একদম রেডি হয়ে নিয়েছি, এখন ছেলেকে আনতে যাব। অনেকটা লেট হয়ে গেছে আজকে, অনেকটা লেট হয়ে গেছে। যত জামা কাপড় ছিল সমস্ত ভাঁজ করে শীতের পোশাক আলাদা করে একদম টুকিয়ে নিয়েছি, মানে আমার শান্তি একেবারে। তো এই যে দেখো, আমি এই শাড়িটা একটু পরে নিয়েছি, গলায় কিচ্ছু পরিনি, চুলটা কোনো রকম একটু বেঁধে নিয়েছি, আর কানেরটা পরেছি। তো কোনো রকমে রেডি টেডি হয়ে এখন বেরিয়ে যাব। এই ব্যাগটা আর হচ্ছে ছেলের কালারটা নিয়ে নিয়েছি, কারণ ছেলের আজকে ড্রয়িং আছে লাস্টের দিকে, তো ওকে একদম কালার টালার করিয়ে নিয়ে চলে আসবো, মানে ড্রয়িংটা করে চলে আসবে। আর আগে যদি কালার দিয়ে পাঠাই তাহলে ওর একটা সমস্যা হয় কি, বের করে ফেলে, তো হারিয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, তো সেজন্য আমি নিয়ে যাচ্ছি সাথে করে, ও ওয়েট করে রয়েছে। তো ঠিক আছে, একেবারে বেরিয়ে পড়ি, আর এসে তখন দেখা হবে। ছেলেকে নিয়ে আসি আগে। সোনু টাকা, ইস কি অবস্থা, গরম লেগেছে বেশি রে। দাঁড়া লাইটটা জ্বালি। উরি বাবা, তাড়াতাড়ি জুতো খুলে আসো, কি অবস্থা হয়েছে একেবারে ঘেমে পুরো নিয়ে। চুলটা তোর কাটাতে হবে, দাঁড়া, চুল কাটাতেই হবে। এদিক ঘুরো, প্রচণ্ড গরম, যখনই যাচ্ছি একেবারে মুখ যেন ফেটে যাচ্ছে গরমে। কদিন পর কি করব বুঝতেই পারছি না, কি অবস্থা দেখ, পুরো চুল টুল ভিজে গেছে সব একেবারে। ব্যাগ আর করতে হবে না, জামা কাপড় খোলো, একেবারে চেঞ্জ করিয়ে দিই।
লেটস গো। লেটস গো। কি এটা? চুরকি। চুরকি। চোরকি। কোথা থেকে এনেছো তুমি ওটা? কোথা থেকে এনেছো? দিদুনের সঙ্গে। দিদুনের সঙ্গে? আচ্ছা, দিদুনের সাথে গিয়ে এনেছো। এই চুরকিটাকে ইচ করে দাও। আচ্ছা, ভালো করে ঘুরিয়ে দেবো। এখানটা একটু, এই তো চা এখানে বসিয়েছি, ছোট বাটিতে করে বসিয়ে দিয়েছি। এটা একটু চা বসিয়ে দিয়েছি, 1 কাপ চা করব। আর এখানটায় দুধটা আছে, দুধটা বসিয়ে দিয়েছি। ছেলেকে খাওয়াবো 1 গ্লাস গরম গরম দুধ, আর বর খাবে চা আর বিস্কুট। কেমন মাথা গরম করো না, না মাথা ঠান্ডা করো। আমি এটা খাবো গো। দাঁড়া দাঁড়া, আচ্ছা দেওয়া হবে, একটু ঠান্ডা হোক। বিস্কুট দিলে কেন? বিস্কুট রেখে দাও, বিস্কুট খাও, খেয়ে নাও। আমি খাবো গো। আরে খেয়ে নাও বাবু, দাঁড়া, ওটা ঠান্ডা হোক, একটু ঠান্ডা হোক। দাঁড়া, জল নিয়ে আসি, একটু ঠান্ডা করতে বসাবো। দাঁড়া, জল নিয়ে আসি, দাঁড়া। দাঁড়া, এই যে জল নিয়ে এসেছি, জলে বসিয়ে দাও তো। 40 ক তারপর 40 এখানে নিচে জলে বসিয়ে দাও। দাও বসে, ওহো, ঠান্ডা হোক তারপর খাবি।